বন্ধুরা, আজকে যাত্রা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি আদিযোগী দর্শনে। রওনা দিলাম অটোতে, এরপর বাসে উঠলাম, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ম্যাজেস্টিক। তারপর ম্যাজেস্টিক থেকে চিকবালাপুরের বাস ধরলাম। রাস্তার ভিউ ছিল দারুণ, সবুজে ভরা পথ, পাহাড়ের ঝলক। পথে হঠাৎ বিশাল বজরঙ্গলের মূর্তি চোখে পড়লো। তারপর আমরা চিকবালাপুরে নেমে পড়ি এবং চিকবালাপুর থেকে অটো নিয়ে পাহাড়ি পথে চলতে থাকি। দূরে থেকে আদিযোগী বিশাল মূর্তি দেখতে পেলাম। সেই মুহূর্তে মনে হলো যেন কোন এক স্বপ্নের জগতে ঢুকে পড়েছি। বাবার সামনে দাঁড়িয়ে এক শান্তি অনুভব করলাম। বন্ধুরা, তারপরে আমরা মন্দিরের দিকে এগোতে থাকি এবং সেখানে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখি একদল স্কুল পড়ুয়ারা এসেছে, তাদের সাথে ঘুরতে এসেছে। দেখলাম, খুব ভালো লাগলো জায়গাটা। গোটায় ঘুরলাম চার সাইডে। মানে কি বলবো বন্ধুরা, বলার মতো ভাষা নেই। মানে আমার মনে হলো যে আমি কোনো স্বপ্নের জগতে ঢুকে গেছি। তারপরে আমরা সেখানে চারিপাশে ঘোরাঘুরি করলাম। গোটায় দেখছি সবাই মিলে ঘুরছে, অনেক লোক এসেছে। তারপরে ঘোরাঘুরি করে বন্ধুরা অনেকক্ষণ ঘোরার পর আমরা একটা হোটেলে ঢুকলাম খেতে এবং বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দিয়ে আমাদের সাথে এক মজার ঘটনা ঘটে যায়। তো বন্ধুরা, হয়েছে কি, আমরা গিয়ে ম্যাজেস্টিক পৌঁছাই এবং সেখানে গিয়ে আমরা রাস্তা ভুলে যাই। তারপর অনেকক্ষণ